আজকের প্রশ্নটা হলো তোমাদের জন্য যে আমাদের যে বিশেষ রাজ্য বা স্পেশাল স্টেট আর্টিকেল 275 নম্বরে বলা হয়েছে, তো এটা কত নম্বর ভাগের মধ্যে আছে? মানে আমাদের সংবিধানের কত নম্বর, অনেকগুলো ভাগ আছে তো, মানে 22টা ভাগ আছে, সেই 22টা ভাগের মধ্যে কোন ভাগের মধ্যে আছে? তো আজকে আমরা যেটা জানবো সেটা হলো যে বিশেষ রাজ্য এটা হতে গেলে বা স্পেশাল স্টেট হতে গেলে আমাদের কী কী ক্রাইটেরিয়া দরকার, আর কেন কোনো রাজ্য মানে স্পেশাল স্টেট হতে চায়, বিশেষ রাজ্য হতে চায়। তো ব্যাপারটা হচ্ছিল যে আমাদের যে পুরো স্টেট বা রাজ্যের যত ট্যাক্স, মানে যা যা থেকে যত ট্যাক্স আছে, সেই পুরো টাকাটা একদম প্রথমে কিন্তু চলে যায় হচ্ছিল আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে। তো কেন্দ্রীয় সরকার তার মধ্যে থেকে 42% যেটা বলে ট্যাক্স, সেই ট্যাক্সটা আবার কী করে, রাজ্য সরকারকে কি পাঠিয়ে দেয়। তো এটা একজন করে, একটা আয়োগ করে। এটা কত নম্বর আর্টিকেলে তোমরা কি জানো? যে কত নম্বর আর্টিকেলে কী করে যে এই দায়িত্বটা নেয় যে মানে রাজ্য সরকারকে 42% ট্যাক্সটা ফিরিয়ে দিতে হবে, আর এদিকে বাদবাকিটা কেন্দ্র সরকারকে দিয়ে দিতে হবে। এটা কি তোমরা জানো? তো জানলে পরে অবশ্যই জানিও। তো এইবার হলো ব্যাপারটা, এই যে 42% তো ট্যাক্সটা আমাদেরকে ফিরিয়ে দেয়। তো এবার যদি স্পেশাল স্টেট হয় তার জন্য কি হবে? ধরো রাজ্য মানে কেন্দ্র সরকার কোনো একটা কাজ করছে, মানে আমাদের রাজ্যে কোনো কিছু করবে, তার জন্য আমাদের রাজ্য সরকারকে কিন্তু মাত্র 10% টাকা দিতে হবে, আর 90% টাকা সেই হচ্ছিল কেন্দ্র সরকার সেটাকে ভরবে। ব্যাপারটা হচ্ছিল তাহলে কি থরি থরি, এই জন্য তো সবাই চাইবে যে আমিও স্পেশাল স্টেট হবো, আমিও স্পেশাল স্টেট হবো। কিন্তু এর জন্য কিছু ক্রাইটেরিয়া থাকে। সেই ক্রাইটেরিয়াগুলি হলো 3টে ক্রাইটেরিয়া, আমি তোমাদেরকে বলছি। এক নম্বর কথা হচ্ছিল, যেই রাজ্য স্পেশাল স্টেট হবে সেই রাজ্যর মানে প্রাকৃতিক দুর্যোগ প্রচুর পরিমাণে, মানে মানে প্রচুর পরিমাণে সেখানে প্রাকৃতিক দুর্যোগ হয়, যার জন্য মানে সেই রাজ্যটা ক্ষতিগ্রস্ত হয়, তার ঠিকঠাক করে মনে করো ইমপ্রুভ করতে পারছে না, সেই রাজ্যের জন্য হয়। যেমন ধরো উত্তরাখণ্ড, মাঝে মাঝে বন্যা আসছে, ভূমিকম্প আসছে, তো এগুলোর জন্য কি বারবার করে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই রাজ্য একটা বিশেষ স্টেট হতে পারে। আর আরেকটা কি, সেকেন্ড মনে করো যে আমাদের যে রাজ্যটা বিশেষ করে ইন্টারন্যাশনাল জোন, মানে একদম যে ইন্টারন্যাশনাল আছে, সেই ইন্টারন্যাশনাল বর্ডার হয়ে আছে একদম পুরো এরিয়াটা, সেই স্টেটটা পাবে। আরেকটা ধরো সেই রাজ্যে কোনো ব্যবসা বাণিজ্য নেই, ঠিকঠাক করে ট্যাক্স কালেক্ট করতে পারছে না, একদমই মানে সেই রকমভাবে টাকা পয়সা পাচ্ছে না, তো সেই রাজ্যগুলির জন্য এই 3টে ক্যাটেগরির মধ্যে যারা পড়ে তাদেরকে আমাদের যে কেন্দ্রীয় সরকার বিশেষ স্টেট করে, যাতে তার কোনো কিছু করলে, প্রকল্প করলে পারে, সেখানে 90% টাকা কেন্দ্র সরকার দিচ্ছে, আর 10% টাকা সেই রাজ্য সরকার দিচ্ছে। তো তোমরা আমাকে অবশ্যই জানিও যে এটা কত নম্বর ভাগের মধ্যে আছে, আমাকে